বাচ্চা তোর এত বড় সাহস? হ্যাঁ, কার মা নিচ্ছে না? ছেড়ে দাও পটুদা, ওকে আর মারতে হবে না। যতই হোক এক সময় তো আমাদেরই বন্ধু ছিল, সময় হলে নিজের ভুলটাও ঠিক বুঝতে পারবে। আরে হ্যাঁ রে, বাবা তুই ঠিক আছিস তো? তোর কি শরীরটা খারাপ লাগছে? আমাকে বল, আমি আছি তো। পটু, বাড়া তোর কি হলো বলতো? দাড়ি থাকতে একটা হঠাৎ তুই কেলি পড়ে গেলে কেন? আরে 2 দিন ল্যাবরেটরি ছিলিস বা কোথায়? তোকে ভূতে আমরা কত খুঁজেছি জানিস? এই হ্যাগ পটুদা, এই কাউকে কিছু না জানিয়ে তুমি 2 দিন কোথায় গিয়েছিলে? আমি ফুটো কালু তোমাকে খোঁজার জন্য কত জায়গায় দৌড়দৌড়ি করছি জানো, কিন্তু তোমাকে কোথাও পাইনি। এই হ্যাঁ রে পটু, আমি ফটকে, তুই কেমন আছিস এখন? বালছে না মিনসে খোঁজ না মারছে। এই ল্যাংচা, তোকে আমি বারবার বলেছিলাম না এইসব বালচাল একদম ঘরে ঢুকাবি না। ভোতা আমরা গাল ফাটিয়ে 2 দিন ধরে পল্টুকে খুঁজে বেড়াচ্ছি, তখন আসা মারো না, আর এখন খোঁজ নিতে এসছে চোদ না। আরে ফুটো চুপ কর না, এখানে পল্টুদার শরীরটা খারাপ, এখানে চিল্লাস না। এই কেন লাউড়া? হ্যাঁ চুপ করবো কেন? ভোদার বাল যেটা সত্যি সেটাই তো বলছি। এই চোদ নাকে পল্টু এমনি সহ্য করতে পারে না, ওকে বের কর। ওকে দেখলে কিন্তু পল্টুর শরীর আরো খারাপ হয়ে যাবে। তোরা কি শুরু করলি বলতো? দেখছিস আমার ছেলেটার শরীরটা খারাপ আর তোরা চিল্লামিল্লি করছিস। যা, তোরা এখন এখান থেকে যা, আমার ছেলেকে একটু বিশ্রাম নিতে দে। এই হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা চলে যাচ্ছি। এই চল ফুটো, ও পল্টুদা এখন বিশ্রাম নিক, আমরা বরং এখন যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই নে ফাটা, এবার কিন্তু তোকে করতেই হবে। টুক করে করে ফেলতো, সবাইকে দেখিয়ে দে, না হলে কিন্তু সবাই দাঁত কেলাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, এইসব খেলা খেলতে খেলতে আমার সব বাল পেকে গেছে। ওই তো বালা, ওইখানে একটা লাভ দেবো, তারপর সামনে গিয়ে একটা লাভ দিলেই খেলা শেষ। আরে তুই যেখানে পারবি লাভ মার, কিন্তু এটা তোকে জিততেই হবে। 1 2, এই তো ফাটা, হচ্ছে হচ্ছে, আর একটা লাভ দিতে পারলেই খেলা শেষ। ঠিক ভাবে কিন্তু লাভ দিবি, বালচাল ভাবে লাভ দিলেই কিন্তু খেলা হেরে যাবো। আরে চুদনা বেশি না চুদি চুপ করে দেখ আমি কি করি। খুদাই বালি ফাটা না, কোনোদিন হারতে শেখে নি বুঝলি তো। চুদনা এখান থেকে তো ওইটুকু, ওই টুক করে একটা লাভ মেরে দেবো, খেলা শেষ। আমার পা ভেঙে গেছে। দাদু, মা, ও মা, মা, হ্যাঁ কি হয়েছে? আরে খিদে পেয়েছে, ভাত দাও। দাঁড়া আসছি। বাড়া পোল্টুকে খোঁজার জন্য 2 দিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে দুটো ধরে খেতে হবে। এই দাদু ভাই কোথায় রে? দাদু ভাই কোথায় গেছে জানিস? ফাটা, ফাটা কোথায় তা আমি করে বলবো? ও কি আমার সাথে সাথে ঘোরে নাকি? ও দেখো কি ছেলে পেলের সাথে এদিক ওদিক খেলতে গেছে। ওই সেগো মাইটা আজ দিয়ে 3 দিন হলো কোনো স্কুলে যায় না, তা তুই কিছু বলতে পারিস না? মেয়ের ঠেলা, ভূতার বাল, আমি কেন বলতে যাবো? ও কি আমার কোনো কথা শোনে নাকি? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তা তুমি কিছু বলো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না, লেওরা আমরা হাত কথা বলবো। লেওরা 3 দিন কিছু না বলে বলে একেবারে হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না। আর হ্যাঁ, পল্টুর কি খবর রে? শুনলাম ও নাকি বাড়ি ফিরেছে। হ্যাঁ ওই নামেই ফিরেছে, ফিরেই তো ভূত অজ্ঞান টজ্ঞান হয়ে এখন ঘরে কেলি শুয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে মানে? ওর আবার কি হলো? আরে কি হয়েছে ওটাই তো বুঝতে পারছি না, শরীর টরীর খারাপ হবে হয়তো। ওর বাবা তো ডাক্তার সবই ডাকলো, ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে। হ্যাঁ সে যেমনই থাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটাই অনেক। নে তুই খেয়ে নে, আমি একটু গিয়ে দেখি দাদু ভাই গেলে কোথায়। আরে ভূতা ভাত দেবা না, আমি চলে যাবো। ভোদা তুই কি থামবি? চোদনা মুখ দিয়ে এমন আওয়াজ করছিস মনে হচ্ছে আমি তো পুঙা মারা দিয়েছি। বালা আমার পা মা সব তুলে যাচ্ছে, আর আমি একটু আওয়াজ করতে পারবো না। না পারবি না, এরকম আওয়াজ করলে কিন্তু আমি তোকে এখানেই ফেলে চলে যাবো। ভোদা মারাতে যখন পারবি না তখন এই বালের খেলা খেলতে গেছিস কেন? বাড়া মারানোর ক্ষমতা নেই, আবার বাতেলার চোদনই অন্ধকার। এই তোর জন্য আজকে আমরা খেলাটা গোহারা হারলাম বুঝলি। বালা তোকে একটা কথা বলবো শুনবি? আজকের দিনটা বালা তোদের বাড়ি থেকে থাকতে দিবি, বাড়ি গেলে দাদু আমার সাথে ভাঙবে। আমাদের বাড়িতে? তুই কি পাগল হলি? তোকে এই অবস্থায় লাউরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি চোদন খাই নাকি? আমার মা যদি একবার দেখে খেলতে গিয়ে তোর পা ভেঙেছে, কালকের থেকে বোধহয় আমার খেলা বন্ধ হয়ে যাবে। এই ওইদিকে দেখ, ওইটা ফটকে কে না?
হ্যাঁ রে, ফটকে কাকা এই সময় ফাঁকা জায়গায় কি করছে? ও মানে তুই দেখ গিয়ে আমাকে তাড়াতাড়ি বালি পড়তে দিয়ে আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ হ্যাঁ চল চল। শালা শুয়োরের বাচ্চা, কিছু বলি না বলে একেবারে সাপের পাঁচ পা দেখাচ্ছিস। হ্যাঁ, সারাদিন শুধু খেলা আর খেলা, আজ তো সেটার মধ্যে আমি খেলা ঢুকাবো। দাদু দাদু আমি আর করবো না দাদু, আমাকে ছেড়ে দাও দাদু। শুয়োরের বাচ্চা আবার কথা বলছিস? পাড়া তুই পড়াশোনা স্কুল সব সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে কি পা ভেঙে বাড়ি আসবি আর আমি ছেড়ে দেবো? হ্যাঁ এই হ্যাঁ গো, ওকে তুমি ওইভাবে মেরো না, বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এবারে মতন ছেড়ে দাও। এই তুমি বেশি না যদি ঘরে যাও তো একে ছেড়ে দেবো। হ্যাঁ একে ছেড়ে দেবো। লেওরা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে খেলে বেড়ানো, আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। দাদু তাহলে আমি আজকে যাই, বুঝলা? আবার অন্য কোনো দিন সময় করে আসবো। কেন না শান্তি ছেলে, যাবি কেন? হ্যাঁ দুটো ভাত খাই যা। সারা শুয়োরের বাচ্চা, তোর জন্য আজকে আমার দাদু ভাই এই অবস্থা, আর তুই চলে গেলে হবে? বাবা ওই ঢ্যামাটারও সেটা ভাঙা তো, ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ির থেকে ডেকে নিয়ে যায়। এ মা, না না দাদু, আমি কিন্তু রোজ ডাকি না, মাঝে মাঝে একটু আধটু ডাকি। তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবো না। চোদনা, তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি তো সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম। যা বেরো বোকাচোদা। আরে বৌদি যে হাতে ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ বাজার টাজার করে আনলা নাকি? হ্যাঁ গো, একটু বাজারের দিকে গেছিলাম বাজার করতে। বাজার করে রান্না করে মেয়েকে খেতে না দিলে তো মেয়ে আবার স্কুলেও যেতে পারবে না। হ্যাঁ তাও ঠিক, এখন তো আবার পল্টুর শরীর ভালো নেই, না হলে তো ওই বাজার করতো। তা পল্টুর এখন শরীর কেমন আছে? ও ভালো আছে তো? হ্যাঁ না গো, তোমাদের পল্টুদা না ভালো নেই জানো, কেমন যেন একটা হয়ে গেছে। এই পল্টুদা ভালো নেই মানে? পল্টুদার আবার কি হয়েছে? এই শরীর টরীর খারাপ নাকি? এই হ্যাঁ গো মাদি, পল্টুর যে শরীর খারাপ এটা তুমি আমাদের আগে জানো না কেন? এই না না, ওর কোনো শরীর টরীর খারাপ হয়নি, ও একদম সুস্থ আছে। আসলে সেই দিন তোমাদের দাদা বাড়ি ফিরে আসার পর থেকেই না কেমন যেন একটা পাল্টে গেছে জানো। সব সময় ঘরের দরজা আটকে চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। এমন কি আজ সকালে কি হয়েছে জানো? হ্যাঁ গো, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? এই শরীর নিয়ে তুমি বিছানা থেকে উঠতে গেলে কেন? কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবে তো। আমি কখন উঠবো কি না উঠবো সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? তুমি এখন যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। সে কি গো, তোমার শরীরটা খারাপ বলেই তো বললাম, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তোমার কি এক কথা কানে জানে নাকি? তোমাকে বলছি না এখান থেকে যাও। বাড়া, এখন তো দেখছি তোমার জন্য এই বাড়িতে থাকাও আমার দায় হয়ে যাচ্ছে। তুমি চাওটা কি? হ্যাঁ, এই বাড়ির থেকে আমি বেরিয়ে যাই? ভোদাগুলো কোনো জায়গাতে একটু শান্তিতে থাকতে দেবে না। যেখানে ভাববো একটু শান্তিতে থাকবো সেখানে এই মাগিটা এসে হাজির হয়। কি বলছো বৌদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না পল্টু বাড়িতে এরকম করছে। ব্যাপারটা কি হলো? পল্টু তো কোনোদিন এরকম ছিল না। বৌদি, পল্টুদা এখন কোথায়? ও কি বাড়িতে আছে? না গো, তোমাদের দাদা একটু আগেই আমার সাথে ঝামেলা করে কোথায় যেন গেছে, এখনো আসেনি। বাড়া গুরু এমন কেন করছে? আর কি কারণেই বা করছে কিছু বুঝলি? না রে, পল্টুর মতন ছেলে যে বাড়িতে এরকম আচরণ করছে এটা তো আমি ভাবতেই পারছি না। বাড়া, কোথাও না কোথাও তো একটা সমস্যা আছে, যেটা ভুতার বাল আমরা দেখতেই পারছি না। এই কোন সমস্যার কথা তুই বলছিস ফুটো? সমস্যা রে ল্যাংচা, সমস্যা। পল্টুর গায়েব হয়ে যাওয়া, তারপরে দুম করে ফিরে এসে এরকম আচরণ করা, এই লেওরা পুরোটাই কেমন যেন একটা সমস্যা মনে হচ্ছে। এই পল্টুর উপরে আমাদের একটু নজর রাখতে হবে বুঝলি, তাহলেই বুঝবো যে সমস্যাটা হচ্ছে কোথায়। কি বলে তাল বলতো, পল্টু এমন কেন করছে? ওকে তো আমি আর ল্যাংটা সে ছোটবেলা থেকে চিনি, কোনোদিন তো ওইরকম করে না। আচ্ছা, গুরুর মন মেজাজ কোনোভাবে খিচে নাই তো? এই আমারও মন মেজাজ খারাপ হলে কিন্তু এরকমই লাগে রে। হতেই তো পারে যে কোনো একটা কারণের জন্য গুরুর মন মেজাজটা ঠিক নেই, তাই হয়তো এরকম করছে। এই না রে, পল্টুদের যতই মন খারাপ থাক না কেন, ও কোনোদিন ওর বউর সাথে ওরকম ব্যবহার করে না। আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে বুঝলি ফুটো। হ্যাঁ, কারণ তো একটা আছে, কিন্তু কি কারণ এটাই তো ধরতে পারছি না। ফুটো কাকা,
কি চুদির ভাই তুই এখানে? ইয়ে মানে কাকা ফাটা কেমন আছে এখন? ওর পা ভালো আছে? কিছু মনে করো না কাকা, তোমাদের বাড়িতে গেলে দাদু আমাকে ঠাপাবে, তাই যাচ্ছি না বুঝলা। লেওনা তোর মতন বারোচোদা ছেলেকে ঠাপানোই উচিত। যা ভাগ এখান থেকে। কি রে ফুটো, তুই ওইটুকু একটা বাচ্চার সাথে এইভাবে কথা বলছিস কেন? ও বাচ্চা নাকি? শালা একটা পাকা শুনে বাচ্চা জানিস? এই ঢ্যামেটার জন্যই বাড়া আমার ছেলেটা দিন দিন বারোচোদা তৈরি হচ্ছে। লেওনা কারো কথা শুনে না। আর কালকে কি হয়েছে জানিস? আমার ছেলেকে খেলতে নিয়ে গিয়ে তো লেওনা পাটাই ভেঙে ফেলেছে। আরে যতই যাই হোক না কেন, তাও তো ওর বন্ধুর খোঁজ নিচ্ছে। এ কি ফটকে নাকি যে নিজের স্বার্থ ধরা কিছু বুঝবে না? আচ্ছা কাকা, একটা কথা মনে বললো, কালকে আমি আর ফাটা যখন বাড়ি আসছিলাম তখন ফটকে কাকাকে দেখলাম পাড়ার ওই পিছনের পুরোনো কারখানার দিকে যেতে। তোমরা কি এখন এই পুরোনো কারখানা দিয়ে আড্ডা মারো নাকি? হ্যাঁ রে, ফটকে কি আজকাল ওই দিকেও যাচ্ছে নাকি? কিন্তু এই কারখানা তো এখন বন্ধই থাকে। শুনেছি গ্রামের কয়েকটা ছেলে পেলে ওখানে লুকিয়ে লুকিয়ে নেশা করে। ফটকে কি তাহলে ওখানে কোনো নেশা মেশা করতে যায় নাকি রে? ফুটো, ফটকে কি তাহলে আজকাল ওইসবও করছে নাকি রে? ভূত, আর যদি তাই হয়, আর যদি এই চোদনাকে একবার হাতে নাতে ধরতে পারি না, পুরো গ্রামের সামনে ধুতি আমি খুলে দেবো। এই তাহলে যাবি নাকি একবার চেক করতে? চল না একবার গিয়ে দেখি ও এখানে কি করে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল তো। ফুটো, আমার মনে হচ্ছে আমাদের সাথে এখানে একটা বড় কাউকে আনলে ভালো হতো বুঝলি। বারা ভিতরে সব মাথা ঘুরে বেড়াচ্ছে, নেশার ঘরে যদি কেউ বোতল মোতল ছুঁড়ে মারে। ভূতা, তোর মুখে কি কোনো ভালো কথা আসে না নাকি? হ্যাঁ, লেওরা কোথায় বুক ফুলিয়ে সামনের দিকে আগিয়ে যাবি তা না, মেয়েছেলেদের মতন ভয় পাচ্ছিস? আজকে ঠাকুর ঠাকুর করে যদি একবার এখানে ফটকে হাতে নাতে ধরতে পারি না, তারপরে দেখি সারা গ্রামে কিভাবে কীর্তন করে বেড়াই। শোন, ভিতরে গিয়ে কোনো কথা বলবি না, চুপচাপ চারিপাশ তাকিয়ে দেখবি যে ফটকে তো আছে কিনা। তুই চাপ নিস না ফুটো, ভিতরে সব রাস্তা আমার চেনা, তুই চ আমার সাথে। না না, সবাই একসাথে যাওয়া যাবে না, তিনজন তিন দিক দিয়ে যেতে হবে। না হলে মালটা যদি একবার কোনোভাবে বুঝতে পেরে যায় আমরা এখানে এসেছি, ঠিক কোনো না কোনো ভাবে পালিয়ে যাবে। এই না না ফুটো, আমি কিন্তু একা একা যাবো না। আচ্ছা মানে ঠিক আছে, তুই আর কালু একদিকে যা, আর আমি একাই একদিকে যাচ্ছি। ভিতরে কোনোভাবে যদি ফটকে দেখতে পারিস, তাহলে সবার আগে আমাকে ডাকবি বুঝলি। চোখ কান সবসময় খোলা রাখবি বুঝলি, কেউ যেন কোনোভাবেই টের না পায়। অনেক কষ্টে আমি একটু একটু করে প্ল্যানটা বানিয়েছি, কোনোভাবে যদি প্ল্যানটা জলে যায় রে। এইসব নিয়ে তোর একদম চিন্তা করা লাগবে না। ভরসা যখন করছিস তখন চোখ বন্ধ করে থাক। চুজ হয়ে একবার যখন ঢুকে পড়েছি, এবার শুধু ফাল হয়ে বেরোনোর অপেক্ষা। আর হ্যাঁ, ঢ্যামনাগুলো তোরা শুধু শুয়ে বসে খাস না, ওর দিকে একটু নজর রাখিস কিন্তু। ওই শোরের বাচ্চাকে একবার যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু ভেবে নে সব শেষ। কি রে পল্টু, তুই এখানে? এই ভাঙা কারখানার মধ্যে তুই যে এখানে থাকবি, এটা তো আমি ভাবতেই পারছি না। এই সেরেছে, ফুটো এখানে কি করছে? ও মনে হচ্ছে আমাদের সব কথা শুনতে পেরে গেছে রে। এইবার কিন্তু এই মালটা এখান থেকে বেরোতে পারলে সবাইকে বলে দেবে। ব্যাপারটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে ফটকের সাথে তোর এত ঝামেলা, এত অশান্তি, যাকে তুই ক্লাব থেকে পর্যন্ত বের করে দিলি, তারই সাথে তুই এই ভাঙা কারখানায় বসে কি করছিস? ভোদাগুলো তোরা কি দায়িত্ব নিয়ে আমার ধন দেখছিস? মারতে পারিস না মালটাকে? এইখানে তো আমি আছি নাকি, এত ভয় পাচ্ছিস কেন? বেচারা এখনো বুঝতেই পারিনি এখানে কি হচ্ছে, বাকিটা আমি একে বুঝাচ্ছি। কি পল্টুদা, তুমি এখানে? তোমার এই অবস্থা কে করলো? আরে গুরু, তুমি ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? সেগো মানি ছেলে, দেখতে পাচ্ছিস না ঠিক আছে কিনা? তাড়াতাড়ি আমার হাত পাটা খোল। এই হ্যাঁ হ্যাঁ পল্টুদা, খুলছি খুলছি। খুলে দিয়েছি পল্টুদা, এবার কি করবো? পল্টু দিয়ে আমাকে মারছিস কেন? আমি কি করেছি? কারণ তোকে ছেড়ে দিলে আমরা ফেসে যাবো, তাই। এই ফেসে যাবি মানে? আমি তোকে কেন ফাঁসাবো? কেন ফাঁসাবি? হ্যাঁ, নাটক শুনাচ্ছ তুমি। পল্টুদা, কি হচ্ছে ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। তুমি তো ঘরে ছিলা, আর তুমি এখানেই বা কি করে আসলা? তোমাকে কেই বা বেঁধে রাখলো? এখন অত কথা বলার সময় নেই, এখানে খুব বিপদ, তোরা এখন এখান থেকে যা। কি বলছে গুরু, বিপদ মানে? এই তোরা কেডা? শালা এত বড় সাহস এখানে কি করে ঢুকেছিস? তোরা এখনই এখান থেকে বেরো, আমি এদিকটা দেখছি।
মালটাকে নিয়ে পুরো ভাগাড়ে ফেলে দিয়ে আসবি। চোরের বাচ্চা, খেতে কাজ নেই, গন্ধে গন্ধে ঠিক চলে এসেছে। ভালো করে চোখ কান খোলা রাখবি, আজকে এসেছে কালকে অন্য কেউ আসলে কিন্তু বিপদে পড়ে যাবি। আরে হ্যাঁ, ভোদা আমার শকুনের চোখ, এবার থেকে একটা মাছিও আসতে পারবে না। এতদিন সবার কাছে শুনে এসেছিলাম কাছের বন্ধুই একদিন বড় শত্রু হয়ে যায়, আর আজ সেই কথাটা তুই প্রমাণ করে দিলি। ও তাই নাকি? আর সবার সামনে আমাকে অপমান করে ক্লাব থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না? সেই দিনকে সেই অপমানের কথা তুই ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। তুই লেওরা আমাদের ক্লাবের করে হমেও লাগিস না, যোগ্যও লাগিস না, তাই ভোটার বল থেকে বের করে দিয়েছি। যা এই চুদির ভাই, তুই আমাকে বের করার কে রে? কে? লেওরা সারাদিন গাড় ফাটিয়ে কাজ করার পর ক্লাবে আসতে ভালো লাগে না, তুই আসি না, সেখানে তুই বের করার কে? তুমি কেমন বালের কাজ করো তা আমি খুব ভালো করে জানি। চোদনা ক্লাবের নামে তো পাশের পাড়ার বন্ধুদের সাথে ঢলঢলি করিস, কি ভেবেছিস আমি জানি না নাকি? ভোদা, আমি কথা বলছি পল্টুর সাথে, মাঝখানে ঢুকে তুই বেশি মারাবি না কিন্তু। বারা কয়েকটা দিন ক্লাবে আসিনি বলে তোরা তোদের ইচ্ছা মতন যা খুশি করবি নাকি? হ্যাঁ আমরা যা খুশি তাই করবো, তুই কি করবি? এই ভোদা, তুই যাতে এখান থেকে। এই দেখ ফুটকে, আমি কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি এই ক্লাবের মধ্যে কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, তাই ভালোই বলে দিচ্ছি কোনো ঝামেলা না করে তুই ক্লাব থেকে বেরো। তোরা লেওরা আমার সাথে যেটা করলি এটা কিন্তু আমি শেষ দেখে ছাড়বো বলে দিলাম পল্টু। ভোদা, সেই দিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম তোর গার আমি মারবই, তাই সুযোগ বুঝে তোকে রাস্তা থেকে হাঁটিয়ে এই নকল পোল্টুকে পাঠিয়েছিলাম তোর সংসার ভাঙার জন্য। আর তুই বাঞ্চোদ এত বড় একটা জাত ছাপের বাচ্চা যে আমার এই চালটাকে ধরে ফেললি। ভুল করেছিস তুই ফটকে, আমার পিছনে লেগে তুই বিশাল বড় ভুল করেছিস। এবার তুই নিজের চোখেই দেখবি এই পোল্টু কি জিনিস। কিরে, দাঁড়িয়ে কি আমার বাল শুনছিস নাকি? মালটা সেটা ভেঙে এখানে পুঁতে যেত। শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস? হ্যাঁ, কার মারানির ছেলে? ছেড়ে দাও পল্টুদা, ওকে আর মারতে হবে না। যতই হোক এক সময় তো আমাদেরই বন্ধু ছিল, সময় হলে নিজের ভুলটাও ঠিক বুঝতে পারবে। আরে না, এর মতন শান্তির ছেলে কোনোদিন ভালো কথাই বুঝবে না, তাই এর মতন চুদির ভাই সোজা করার একটাই রাস্তা।